নবীজি দুনিয়া থেকে যে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে অন্য কোন স্ত্রী ঘরে তিনি জানলে আমার ঘরটাকে তিনি পছন্দ করেছেন। আমার ঘরে তিনি ঢুকলেন রবিউল আউয়াল মাসে, ঢুকে বলছেন, ওরে আয়েশা, মাথায় প্রচন্ড ব্যথা, মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। আমি রাসূলের মাথায় পানি ঢেলে দিলাম, চুলগুলো চিরে দিলাম। আজান শুরু হলো বেলালের। আজান যখন শুরু হয়ে গেছে, আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজির তো অভ্যাস, হাইয়া আলাস সালাহ, এটা শোনা মাত্রই তিনি অস্থির হয়ে গেছেন, দাঁড়াচ্ছেন, জামাতে নামাজ পড়াবেন তিনি। কিন্তু তিনি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি আমার বুঝি আর জামাতে নামাজ হবে না, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। আয়েশা, তুমি আমার বেলালকে আজান দিতে বলো এবং আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে আমার মুসল্লায় তুমি নামাজ আদায় করতে বলো, আমার দায়িত্ব পালন করতে বলো। বলা হলো, আজান শেষ হলো, নামাজ শুরু হয়ে গেছে, ইমামটা পরিবর্তন হয়ে গেছে। সাহাবে কেরাম যখন দেখছেন নবীর মুসল্লায় নবী নাই, হাউ হাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সাহাবীরা কান্দে, আমার নবীর কানে সাহাবীদের কান্নার আওয়াজ যখন চলে আসছে, বলছেন, আয়েশা রে, আমাকে কষ্ট করে একটু ধরো তো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো, হুজরাখানার জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি দাঁড় হয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। সাহাবে কেরাম রুকু করছেন, সেজদা দিচ্ছেন, নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছেন, আর চোখের কোনা বিবি টপ টপ করে পানিগুলো পড়তেছে, গালগুলো ভিজে যায় চোখের পানি দিয়া। আম্মা জান আয়েশা হাত দিয়ে সেই পানিগুলো, চোখের অস্ত্রগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কেন কাঁদেন? আপনার কেন দুঃখ? কি হয়েছে আপনার? রাসূল বলছেন, আয়েশা রে, এই নামাজ আজকে জামাতে জামাতে আমার সাহাবীরা আদায় করতেছে, তুমি কি জানো না এই নামাজটা কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে কেমন করে মেরে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে আমার দাঁত কেমন করে ভেঙে দিয়েছে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে খনন করতে করতে পরীক্ষা আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর কুঁজো করে দাঁত ভেঙে দেশ আমাকে তা ছাড়া করে দিয়ে তায়েফের ময়দানে মার খেয়েছি। এত কষ্টের বিনিময়ে আজকে নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যায়। আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, আমি এই জন্য কাঁদতেছি। আয়েশা, আম্মা জান আয়েশা তার মুখের চোখের অশ্রুগুলো মুছিয়ে দিলেন, আস্তে করে আবার শোয়া দিলেন, আবার বলছেন, আয়েশা, তোমার বালিশটা না দিয়া তোমার উরুটা আমাকে দিয়ে দাও। ওমরের দিকে তাকান, সাইয়েদনা আবু বকরের দিকে তাকান, উসমানের দিকে তাকান, আলীর দিকে তাকান। রোম পারস্যতে মুসলমানরাই শাসন করেছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানরাই দিয়েছে। এই পৃথিবীর সমস্ত সভ্যতা আম্বিকেরামরাই নিয়ে এসেছেন। এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম আমাদের আব্বাজান, তিনি ছিলেন একজন নবী, শিক্ষিত সচেতন মানুষ। সমস্ত সভ্যতা মুসলমান নিয়ে এসেছে, সমস্ত সভ্যতা আলেমরা নিয়ে এসেছে, কিন্তু আজকে সেই মুসলমানরা আজকে এত পিছিয়ে পড়ে আছে কেন? মূল কারণ হলো সবচেয়ে বড় নিয়ামত কোরআনটা থেকে আমরা দূরে চলে গেছি। আল্লামা ইকবালের একটা শের আছে, খুব কমন শের, সবাই বলেন যে আল্লামা হুজুর প্রায় প্রায় শেরটা তিনি উপস্থাপন করতেন। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, ইত্তেমা করার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানের উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এটার মূল কারণ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কারণ হলো মুসলিম উম্মাহ কোরআন থেকে ছিটকে পড়েছে, কোরআন থেকে দূরে চলে আসছে। আমরা নাকি আগে বানর ছিলাম, কত এটা কোনো কথা? মানুষ হচ্ছে পৃথিবীর সেরা মাখলুক। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। কমন আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই আহসানি তাকওয়িমকে বানর বানায় ফেলতেছে।
প্রথম মানুষকে জোরে বলেন, প্রথম মানুষকে আমাদের আব্বাকে। উনি ছিলেন কোথায়? জান্নাতে। আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাতে। একটু জোরে বলেন। জান্নাতে। তো বাপের ভিটা তো জান্নাত, সেই জান্নাত থেকে আব্বা আম্মা, আমাদের বাবা মা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত পাকাপোক্ত হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেদিন তিনি দুনিয়াতে এসেছেন সেই দিনে তিনি কিতাব নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, সব নবী কিতাবওয়ালা, শিক্ষিত, জ্ঞানী। কিন্তু এরা কি বলতেছে? সিলেবাসের মধ্যে ঢুকায় দিয়েছে ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিয়ে বলল মানুষ নাকি আগে বানর ছিল। এটার পিছনে একটা ইতিহাস আছে। ডারউইন একজন ইহুদি। ডারউইন কি? ইহুদি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন ফেমাস পয়গম্বর। তার সময় এই বনি ইসরাইলরা, তারা শনিবারের একটা বিধান ছিল, শনিবারের বিধানকে ইয়াউমুস সাbt, শনিবারের বিধানকে তারা লঙ্ঘন করেছিল। লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে, একটা গোষ্ঠীকে, তাদের চেহারাকে বিকৃত করে, ঘৃণিত বিকৃত করে শূকরের চেহারায় রূপ দিয়েছিল। এরকম একটা আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। ওরা যখন লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তাদের চেহারাকে বিকৃত করে বানরের মতো আকৃতি দিয়েছিলেন। বেচারা ডারউইন চিন্তা করলো, এই অভিযোগ শুধু আমরা নেব কেন? গোটা মানবতার উপর এটা চাপায়া দিই। মানুষ সবাই আগে বানর ছিল। কি কথা কি বুঝতেছেন আপনি? এটা একটা ষড়যন্ত্র। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষি কাজের রূপকার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এরকম করে যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন তাদের দ্বারাই সভ্যতা এসেছে, তারাই সভ্যতা ছড়িয়ে দিয়েছেন। এবং সমস্ত পয়গম্বরদের একটাই মিশন ছিল। সে কি মিশন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা পয়গম্বরের একটাই দায়িত্ব ছিল, সেটা হলো তোমরা তাগুতকে পরিহার করে চলো। আর জীবনের সকল জায়গায় ইবাদত একমাত্র দাসত্ব মেনে চলবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। তোমরা দাসত্ব মেনে চলবে। সবকে ভুলে যেতে পারবে কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। সব ছেড়ে দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর জন্য সব ছেড়ে দেওয়া যাবে। আল্লাহর জন্য সব ছাড়লে আমার উপকার হবে, কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে সব ধরলে আমি শেষ হয়ে যাব। আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখতে পারে কিছু কিছু বিষয়। আল্লাহ তাআলা এগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি, সময় খুবই অল্প, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরার নাম হলো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন নাম তো সূরা মুনাফিকুন, কিন্তু মুনাফিক কি হওয়া যাবে? হওয়া যাবে না। মুনাফিক কারা? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ। তাহলে মুনাফিক কারা? আমার ভাইয়েরা, এই সূরাটা আমি একটু নিয়ে আসলাম কেন? নিজেকে যদি নিফাক মুক্ত রাখতে পারি, নিজেকে যদি মুনাফিকের চরিত্র থেকে যদি নিজেকে যদি দূরে রাখতে পারি, আমি অনেকটা নিরাপদ হয়ে যাব। আমার জন্য জান্নাতটা ইজি হয়ে যাবে। কিন্তু মুনাফিকের চরিত্র বড় ভয়ঙ্কর।
মুনাফিক যে ব্যক্তি হবে তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আসতে বলবেন না জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই জন্য আল্লাহ মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন দিয়েছেন, কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিন দিয়েছেন, মুমিনুন দিয়েছেন। এই জন্য মুনাফিক কারা এটা বুঝতে পারলে অবশ্যই বোঝা যাবে ইমানদারও কারা। একটু চোখ দিয়ে করলেই বোঝা যাবে। মুনাফিকরা যা করবে তার উল্টা করবে ইমানদাররা, ইমানদাররা যা করবে তার উল্টা করবে মুনাফিকেরা। বিপরীতমুখী চরিত্র এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম মুনাফিকুন দিয়েছেন কেন? মুনাফিকদের তোমরা চিনে নাও, মুনাফিকের চরিত্র যেন না আসে। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, শোনো মুনাফিক কারা দেখো। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন শোনো, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি মুনাফিক তারাই হবে যারা, যে সমস্ত লোকগুলো মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহ নিজের সাক্ষী দিয়ে বলছেন মুনাফিকরা কি কথা বলে? মিথ্যা কথা। সত্য না মিথ্যা? মিথ্যা। হাসা না মিসা? মিথ্যা। মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা হলো মুনাফিকদের চরিত্র। কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা নিজের জীবনকে প্রশ্ন করি, নিজের নফসকে প্রশ্ন করি, হে আব্দুল্লাহ তুমি কি মিথ্যা কথা বলো নাকি? তুমি কি আমানতের খেয়ানত করো নাকি? তুমি কি ওয়াদা ভঙ্গ করো নাকি? তুমি কি মুখ থেকে বাজে বেহুদা কথা বলো নাকি? যদি আমার নফস যদি বলে ফেলে হ্যাঁ এগুলো করি, তাহলে কিসের সিমটম বলেন? কিসের সিমটম? মুনাফিকের সিমটম চলে এলো। ওমরের মতো মানুষ, কত বড় দামি একজন মানুষ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর সামনে গিয়ে দাঁড়ালেন, যে সাহাবীর কাছে আমার নবীর পক্ষ থেকে তার হাতে মুনাফিকদের একটা তালিকার লিস্ট দেওয়া ছিল। আমার নবীর পিছনে ৮২ জন মুনাফিক কাজ করত, নবীর পিছনে তারা নামাজও পড়তো। চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, নবীর ওয়াজগুলো শুনতো, দাড়িগুলো ভিজে যেত চোখের পানি দিয়া, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক সব ঠিক ছিল, নামাজও ঠিকঠাক মতো পড়তো, কিন্তু তারা মুনাফিক ছিল। যার কাছে এই লিস্টটা ছিল সেই সাহাবীর কাছে ওমর ফারুক গিয়ে বলছেন, ভাই দেখো তো এই ৮২ জন তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা, আমার নামটা আছে কিনা? কে বলতেছে? ওমর ফারুক। দেখো তো আমার নামটা আছে কিনা। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ভাই ওমর আপনি কি বলছেন? না না, নবীর মুখ থেকে যে কথা বের হয়েছে ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, আপনি তো জান্নাতের তালিকার লিস্টে থাকা একজন মানুষ, আপনি এই লিস্টে কেন খুঁজতে যান? আপনার নাম তো থাকার কথা নয়। ওমর ফারুক বলছেন, ভাই মাঝে মাঝে আমার কাছে মনে হয় যেন আমার নামটা যেন ওই তালিকায় চলে গেছে, কারণ আমার মধ্যে মাঝে মাঝে ভুল হয়ে যায়, ফাউল হয়ে যায়। আমার বন্ধুগণ, সবার ভাবনার বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকের কোনো চরিত্র নিয়ে আসা যাবে না। মুনাফিকদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, কারণ মুনাফিকদের ষড়যন্ত্র কাফেরদের চাইতে ছোট না বড়? বড়। কারণ ইসলামের ক্ষতি হয়েছে কাফেরের দ্বারা বেশি না মুনাফিকদের দ্বারা বেশি? মুনাফিকদের দ্বারা বেশি। এই জন্য আল্লাহ তাআলা নিজেও বলছেন, আমি সবচেয়ে বেশি পানিশমেন্ট দেব মুনাফিকদের।
ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্নে তার অবস্থান করবে। জাহান্নামের ভিত্তি রচনা হবে মুনাফিকদের দিয়া এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করব, আল্লাহ মুনাফিকের কোন চরিত্র তুমি আমাদের মধ্যে দিয়ে দিও না। আমার বন্ধুগণ, মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকদের হালকা কিছু সিমটম আমরা জানতে পারলাম, হালকা কিছু ইঙ্গিত আমরা জানতে পারলাম। তবে মুমিনের জন্য কিছু গুণ দরকার। সেই গুণগুলো যদি মুমিনের মধ্যে চলে আসে, সেই বান্দাকে কখনো নিফাকতার কোনো সিমটম তাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনের সফলতার 7 কাজে, কয় কাজে বলেন? 7টা কাজের সফলতা। নাম্বার 1, নামাজ যার খুশুর সঙ্গে আদায় হবে। নাম্বার 2, যে বান্দা তার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখবে, জিহ্বা দ্বারা কোনো অনর্থক কোনো কথা বলবে না, অনর্থক কোনো বেহুদা কোনো কাজে জিহ্বাটাকে কাজে লাগাবে না। ইদা আসবাহা ইবনে আদম إذا أصبح ابن آدم فإن الأعضاء كل شيء تكفر اللسان اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেছেন, যখন কোন আদম সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জিহ্বার কাছে এসে জিহ্বাকে প্রশ্ন করে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা তুমি আমাদের জন্য আল্লাহকে তুমি বেশি করে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা তোমার সঙ্গে সবসময় থেকে যাই। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব, আর তুমি ব্যাঠিক হলে পরে আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য গোটা দেহের রাজধানী হলো, গোটা দেহের সেন্টার হলো জিহ্বা। জিহ্বা ঠিক, ইমান ঠিক। জিহ্বা বেঠিক, তার ইমানটাও বেঠিক হয়ে যাবে। নামাজটা সুন্দর করব, জিহ্বাটাকে ঠিক রাখবো। যাকাত যারা ঠিক রাখবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানতটাকে ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাবে। মুনাফিকরা সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজ আর এশার নামাজ পড়তে পারে না। ফজর নামাজ এশার নামাজ বাদ পড়া মানে কিসের লক্ষণ? আস্তে কোন কেন ভাই? আজকে সূরার নাম কি বলেন? রাগ করতেছেন আপনারা? আমি একটু কড়া কথা বলতেছি আজকে মনে হয়। আমার ভাইয়েরা, মুনাফিকের কোন চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসা যাবে না। ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, এমন লোক বাংলার জমিনে মনে হয় নাই। যদি বলা হয় এই দেশে কোন পেশার মানুষ, কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, বলেন তো কারা? বলেন।
না না, বলেন কারা বলে? বলেন। মুনাফিক তো আছেই। কোন পেশা, কোন শ্রেণী, কোন ক্লাসের লোকগুলো সবচেয়ে বেশি উঠতে বসতে সবসময় মিথ্যা কথা বলে? নেতা, কিছু কথা আপনি বলে ফেলেছেন, ঠিক আছে। স্বাধীনতার 52 বছর চলছে আজ। চিন্তা করুন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। কয়েকদিন আগে দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়েছে গভর্নমেন্ট, যাদের জন্ম হলো, যাদের বয়স হলো 52 বছর, আর দেশ স্বাধীন হয়েছে 52 বছর। তাহলে যুদ্ধ করলো কোনদিন? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? কথা কি বুঝে আসে? এটা কি আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? খেয়ানত। এরকম করে প্রত্যেকটি জায়গায় আমাদের আমানতের খেয়ানত আছে না নাই? ওয়াদা ভঙ্গ আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা আসামি সেজে মিথ্যার উপরে ভিত্তি করে আসামি আছে না নাই? এগুলো কি ইমানদাররা করবে? এটা কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। সম্মানিত ভাইরা, এই দেশে তসলিমার পক্ষে কথা বলার লোকও আছে। আফসোস, সেদিন তসলিমা নাসরিন একটা স্ট্যাটাসে লিখেছে যে নবীর দেহ তো পচে গলে শেষ হয়ে গেছে। আমার নবীর দেহ কবর কি পচার কথা? নবীদের কবর, নবীদের দেহ কি কখনো মাটি গ্রাস করতে পারবে? পারবে? পারবে না। অথচ তার পক্ষের দোসরও কিন্তু আমার দেশে আছে। আছে না নয়? সব সহ্য করব রাসূলের কোন সুন্নাহ নিয়ে, আল্লাহর তাওহীদকে নিয়ে, রিসালাতকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কেউ কথা বলে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। এই ওয়াজ করি আমি, গলা ভাঙলেন আপনি? গলা তো ভেঙে গেছে। খুব ভালো। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সবচেয়ে বেশি কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এক নাম্বার ভালোবাসা দিতে হবে কাকে? আল্লাহ কোথায়? বলেন কোথায় তিনি? তিনি কি কাছে কুলে আছেন? তার এলেম আছে, তার এলেমটা সব জায়গায় আছে, কিন্তু তার অবস্থান তো কাছে না। তার কাছে কাছে, কিন্তু আমাদের কাছ থেকে মনে হয় তিনি অনেক দূরে। কেন? তিনি আছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। তিনি আছেন আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা কত দূর কল্পনাই করা যায় না। তবে আরশ আজিমের মেহমান হয়েছেন পৃথিবীতে একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ আজিমের তিনি মেহমান হয়েছেন। আল্লাহ তো সূর্যের মালিক, চাঁদের মালিক। চাঁদের দেশে মানুষ গেছে না? গিয়েছে। মঙ্গল গ্রহ গেছে। এখন যদি বান্দা চিন্তা করে, চাঁদও ঘুরলাম, মঙ্গল গ্রহ ঘুরলাম, একটু তারকার দেশে যাব। সূর্যে তো যাওয়া সম্ভব না, সূর্য তো জ্বলে পড়ে সারখার করে দেবে। সূর্যের দেশে তার যাওয়া সম্ভব না। সূর্য পৃথিবী থেকে এত দূরে, আমরা দেখি প্লেটের মতো, কিন্তু প্লেটের মতো না। 13 লক্ষ দুনিয়া, 228টি দেশ, এরকম একটা পৃথিবী। 228 দেশের মতো এই একটা পৃথিবীর মতো 13 লক্ষ দুনিয়া জোড়া দিলে একটা সূর্য হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তা দেখি আমরা প্লেটের মতো। ওই সূর্যের চাইতে আবার তারকা, যে তারকার দেশে আপনি যদি যেতে চান, সেই তারকাটা এত বড়। বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়।
জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা তারকা? একটা। এরকম কি একটা আকাশে আছে? মহাশূন্যে কি একটা তারকা? এক একটা গ্যালাক্সির মধ্যে সায়েন্স বলছে এক একটা গ্যালাক্সির মধ্যে তারকা আছে 50 বিলিয়ন। অর্থাৎ 1 বিলিয়ন সমান হলো 100 কোটি এক একটা গ্যালাক্সির মধ্যে। এরকম করে মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোটি কোটি তারকারাজি সেট করেছেন। ব্যাটেল জুইস সুপারনোভা ট্রান্স প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকার দেশে যদি কেউ যেতে চান, বেড়াতে চান, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় সে চলে হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, সেই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই সে যাবে। সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলুন। সম্ভব? আসতে বলুন সম্ভব না। এই তো বললাম মহাশূন্যের কত, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই তো মহাশূন্যের কথা বললাম। আকাশ তো পরেই থাকলো, আকাশটা কত দূর, দূর দিগন্ত সেই নীল আকাশ, ব্লু স্কাইটা কত দূর। এরপরে আছে আরেকটা মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য আরেকটা আকাশ। 7টা আকাশের উপরে হলো আরশ আজিম, সিদরাতুল মুনতাহা। আমার নবীজি 1,500 বছর আগে, যেই যুগে পাথফাইন্ডার ছিল না, কোনো বিমান ছিল না, রকেট ছিল না, সেই সময় আমার নবীজিকে আল্লাহ তাআলা তার স্পেশাল ফ্লাইটে করে এই 7টা আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাকে জিব্রাইলকে সাথে করে নিয়ে তার আরশ আজিমের কাছে নিয়ে যাচ্ছেন। সিদরাতুল মুনতাহার কাছে থেমে গিয়েছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো ক্ষমতা না, আমি আর যেতে পারবো না। সীমান্ত বর্ডার এটা, আপনার জন্য আরো দ্রুতগামী যানবাহন চলে আসতেছে, আপনি চলে যান। আমার নবীজি আরশ আজিমের মেহমান হয়ে গেলেন 1,500 বছর আগে। এই দুনিয়ার কিছু বিজ্ঞানী হালকা কিছু তথ্য দেওয়ার জন্য মহাবিজ্ঞানী হয়ে যায়। মার্কনি, ফ্যারাডে, জেনসট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানের খেতাবটা দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 1,500 বছর আগে গোটা দুনিয়া তো শুধু নয়, 7টা আসমান সব পেরিয়ে আরশ আজিম পর্যন্ত দেখাইয়াছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। তিনি আবার কত বড় মহাবিজ্ঞানী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন, তার ইলমটা সব জায়গায় আছে। কিন্তু আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন দেখেন, সে আরশে আজিমটা কত দূর। আল্লাহ বলছেন, বান্দার আমি তোর গুনাহ মাফ করব, সেই জন্য প্রত্যেকটা রাত তাহাজ্জুদের সময় আমি দুনিয়ার আকাশে চলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। ফিস সামাঈদ দুনিয়া, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসি আমি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো, আমি প্রথম আসমানে চলে এসেছি, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ আমাকে ভালোবাসেন। কেউ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না আল্লাহর চাইতে। কে বলেছে বাবা আপন? কে বলেছে মা আপন? কে বলেছে ভাই আপন? কে বলেছে সন্তান আপন? কে বলেছে আত্মীয় স্বজন আপন? কেউ তো আমার আপন হতে পারে না। আজকেই মরে যায়, আজকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, কি আমার চুল পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আমার একমাত্র আপন প্রিয়জন বলতে কেউ নয়, একমাত্র আমার আপন প্রিয়জন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। 24 ঘন্টা আমাকে দেখেন কে? আল্লাহ। বলেন কে দেখেন? আল্লাহ। এই মুহূর্তে আপনি মরে যান, এখান থেকে লাশে বাড়িতে আপনি যাবেন, কিন্তু বাড়ির লোকজন আপনাকে ঘরের মধ্যে তুলবে না। আপনার জায়গার বাড়ির মধ্যে হবে না, বউ আপনার কাছে আসবে না, সন্তান আপনার কাছে আসবে না, আত্মীয় স্বজন আপনার কাছে আসবে না।
আপনাকে গোসলটা করায় দেবে, গোসল হয়ে যাবে, কাফনের কাপড়টা পরায় দেবে, জানাজার জন্য ঘোষণা হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে লাশ হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে। লোকজন আপনাকে সব দেখে দেখে চলে যাবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু মাগার কেউ আপনাকে আর বুকে কাছে টেনে নেবে না। দেরি করবে না, এক মুহূর্ত মাত্র। সকালে মরেছে, দুপুরের মধ্যেই জানাজা হয়ে যাবে, টেনে হেঁচড়ে সব কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসলো, দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি তো আমার আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের এক নাম্বার বন্ধু হবেন তিনি কে? আবার আরেক জায়গায় বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربوا الله أكبر سورة توبة আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল আলামিন 8টা ভালোবাসার কথা বলেছেন। বাপ, ভাই, স্ত্রী, এরপরে আত্মীয় স্বজন, মাল, ব্যবসা, তোমার বসবাসের যোগ্য ঘর, এগুলো তোমার চাইতে তোমার কাছে যতটুকু ভালো মনে হয় তার চাইতে বেশি প্রিয় মনে হতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নাম্বার 3 হলো জিহাদকে। নাম্বার 3 বলেন জিহাদকে। অনেকে বলে এখন নাকি জিহাদ নাই, এই জাতীয় বক্তব্য তাদের মুখ থেকে বের হয় যারা মুনাফিক, ঠিক কি না? ইসলামে জঙ্গিবাদ নাই, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নাই, কিন্তু জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকদের মুখ থেকে জাতীয় কথা আগেও বের হয়েছে। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে, নেতা মেনেছে আবু জেহেলকে। আজকের সমাজেও কিছু মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়ে ইমামের পেছনে নেতা মানে বেনামাজিকে, আছে না নাই? এরা সব মুনাফিক। এরা সব কি? মুনাফিক। আমার ভাইয়েরা, মুনাফিকরা বড় জঘন্য। মুনাফিকরা আল্লাহর জিকির করতে পারে না, তারা সম্পদ নিয়ে, সন্তান নিয়ে, তাদের দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। মুনাফিকদেরকে সতর্ক করছেন, ইমানদারকে সতর্ক করে বলছেন, ইমানদারেরা মুনাফিকদের চরিত্র যেন না আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইমানদারেরা, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। আল্লাহর স্মরণে তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকিরে যেন উদাসীন না করে দেয়, আল্লাহর জিকিরে যেন তোমাদেরকে গাফেল না রাখে। সম্পদ, সন্তান যেন তোমাদেরকে অন্যদিকে না নিয়ে যায়। সম্পদ এবং সন্তানের কারণে মুনাফিকরা ওই দিকে চলে যায়। ইমানদার কখনো দুনিয়ার কোনো মোহে আল্লাহকে ভুলে যেতে পারে? আল্লাহকে ভুলে যেতে পারে? সাহাবায়ে কেরাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। যুদ্ধের ডাক এসেছে, কেউ বসে নাই। জিহাদের ডাক এসেছে, কেউ বসে নাই। খেজুর বাগানের তারা ওজোর দেন নাই, ব্যবসার কোনো ওজোর দেন নাই, অসুস্থতার কোনো ওজোর দেন নাই, বাড়িতে কোনো বিষয়ের কোনো জোর দেন নাই। যখন ডাক এসেছে, ডাক আসতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। মুনাফিকরা এই কাজটা করতে পারে না। উহুদের ময়দানে আমার নবীজি যখন 1000 সৈন্য নিয়ে যখন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যখন তিনি উহুদের প্রান্তরের কাছাকাছি চলে গেলেন, মুনাফিকদের একটা দল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের সংখ্যা কত? 3000।
আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, কি প্রশ্ন করছো তোমরা, কি বলতে চাও বলো? সঙ্গে সঙ্গে মুনাফিকরা বলতেছে তাদের সৈন্য সংখ্যা হলো 3000, আমাদের হলো 1000। এই অসময় যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাই না। রাসূল বললেন, ও মুনাফিকের দলেরা, তোমরা সব এক সাইড হয়ে যাও, কারণ আজকে জিহাদের ময়দানে মুনাফিক চেনা যাবে। ঠিক কি না? আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পিছনে কি যেন একটা আওয়াজ হলো? কিছু না, কিছু না, আমার দিকে তাকান। আলোচনা চালাই। আজান হইছে, আমি শুনেছি আজানের আওয়াজ আমার কানে আসছে। টেনশন নাই। এশার নামাজের সময় একটু কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, একটু সময় লাগুক না। আমরা শুনতে রাজি আছি তো? জি। এই মাহফিলকে যারা সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, মাননীয় মেয়র মহোদয় সহ প্রশাসন সহ যারা এই মাহফিলকে যারা সফল করার জন্য যারা এগিয়ে এসেছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে উত্তম জাযায়ে খায়র দিয়ে দাও। জোরে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে মুনাফিকের কোন আলামত আমাদের মধ্যে রাখা যাবে না। মুনাফিকরা এত ভয়ঙ্কর, এরা যে জায়গায় যাবে সেই জায়গায় পেঁচ লাগাবে। আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? বলেন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? মুনাফিকরা। আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার বাপটাও ছিল মুনাফিক। কাছাকাছি লোকিত এরা মুনাফিকি করেছে। আমার নবীজি কোন এক অভিযান থেকে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। ফিরে আসার মাঝে আমার নবীজির সাথে ছিলেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি আবার কোন যুদ্ধে গেলেও স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। উহুদের মতো কণ্ঠকে কেউ না একটা জিহাদের ময়দান, রাসূল স্ত্রীকে রেখে যান নাই, সাথে নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ। বউর সাথে নিয়ে যাওয়া ভালো, এতে ঈমানটা মজবুত থাকে। ঈমানটা কি থাকে? বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউ কি? ঈমানের পাহারাদার। কেমন করে আমি বললাম এই কথাটা? আমি বলি এই জন্য, আপনি আপনার সাথে স্ত্রীকে নিয়েছেন, আপনি কি পারবেন স্ত্রীকে সামনে রেখে কোনো পর নারীর দিকে তাকায় থাকতে? বলেন, পারবেন? পারবেন। যদি হঠাৎ করে যদি নজর পড়েই যায়, হয়তো 30 সেকেন্ড ছায়া ছিলেন, তাকাইছেন পর নারীর দিকে, এটা যদি আপনার স্ত্রী যদি কোনো মতে টের পায়, হয়তো সেই সময় কিছু বলবে না, বাড়িতে ফেরার পরে যখন বলবেন, সুইটি এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে, তোমার নজর আগে ঠিক করো, আমারে তুমি মহব্বত করো না। তো বিষয়টা হলো, স্ত্রী হচ্ছে এমন একটা জিনিস, স্ত্রীকে সাথে রাখলে পরে ইমানের মজবুতি আসে না নাই? আচ্ছা, আর রাসূল আমার জীবনে একবার হজ করেছেন। সে হজের সফরেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিলেন। এবং ইহরামের কাপড় পরার আগে সহিহ বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন যে রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, এরপর ইহরামের কাপড় তিনি পরে নিলেন। এই জন্য স্ত্রীর সাথে থাকা দরকার, আছে না নাই? কিন্তু স্ত্রী তো এখন সাথে থাকে না, থাকে হলো গার্লফ্রেন্ড। যুবক গল্প করে, তোর কি গার্লফ্রেন্ড আছে? না তো। কিন্তু তুই তো কোনো মানুষই না, তুই এই যুগের কোনো মানুষ হলে নাকি যার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই, সে কি মানুষ? দেখছেন? এই হচ্ছে অবস্থা। আজকে সমাজটাকে পশুর সমাজে রূপ দিতে চায় একটা পশু সমাজ। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পশুত্বের মানসিকতা নিয়ে যারা সমাজে পশুর মতো চলাফেরাকে যারা অনুমোদন দিতে চান, 55,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে, যে দেশ লক্ষ লক্ষ আলেমের দেশ, যে দেশ লক্ষ লক্ষ হাফেজদের দেশ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, 4.5 লক্ষ মসজিদের এই বাংলাদেশে, এই সমাজে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র বাস্তবায়ন এদেশের মুসলমান হতে দেবে না, হতে দেবে না। ক্ষণিকের কিছু উস্কানি আসতে পারে,
কিন্তু টিকবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না, ইসলাম থাকবে। ইসলাম কি? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের জ্বালা যন্ত্রণায় কোনো আসে যায় না, দিন তার সঠিক মঞ্জিলে পৌঁছে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকরা ষড়যন্ত্র করে টিকে থাকতে পারে নাই, এখনকার মুনাফিকরাও পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আমার নবীজি অভিযান থেকে ফিরে আসতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তিনি ছিলেন উটের পিঠে হাওদার ভিতরে। তো উটের পিঠে হাওদার মধ্যে তিনি ছিলেন। হঠাৎ করে লম্বা সফরের কারণে তার প্রকৃতির চাপ জাগলো। প্রকৃতির চাপ যখন চলে আসলো, তিনি বললেন উটটা থামাও। উটটা থামানো হলো, হাওদাটা নিচে নামানো হলো, পালকি নিচে নামানো হলো। তিনি পালকি থেকে নেমে পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন। শৌচকার্য করতে গিয়ে তার একটু দেরি হলো, বিলম্ব হলো। এই বিলম্ব হওয়াতেই এইদিকে হয়েছে কি, সাহাবী যিনি দায়িত্বে ছিলেন তিনি করলেন কি, হাওদাটা তুলে নিয়ে উটের পিঠে বসায় দিলেন। উনি আর লক্ষ্য করেন নাই যে ভিতরে আম্মা জান আয়েশা আছেন কিনা। মানে তিনি এত ওজন শূন্য ছিলেন, তিনি এত চিকন ছিলেন যে টের পায় নাই যে এর মধ্যে আয়েশা আছে না নাই, আম্মা জান আছে না নাই। ভাবছে আছে, এই মনে করে উঠায় নি, সব রওনা দিয়েছে, সব চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এসে দেখেন কেউ নাই। আমার নবীজি আবার যুদ্ধের কৌশল হিসাবে তিনি বললেন, একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, সাহাবী সাফওয়ান এদিকে আসো, যদি কোনো সাহাবী বাদ পড়ে যায়, সফরে তো পিছনে বাদও পড়তে পারে, তুমি সবার শেষে আসবে। তুমি সবার শেষে, তোমার দায়িত্ব হচ্ছে যারা বাদ পড়বে তাদেরকে তুমি অত্যন্ত যত্নে সহকারে তাদেরকে সঙ্গে করে নিয়ে তোমার দায়িত্ব হলো মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দূর থেকে লক্ষ্য করলেন কে যেন বসা, চাদর মুড়ি দিয়ে কে বসে আছে। দূর থেকে লক্ষ্য করে কাছাকাছি এসে দেখেন না, এটা আম্মা জান আয়েশা। চিনলেন কেমনে? পর্দার বিধান যখন আসে নাই, পর্দার আয়াত যখন নাজিল হয় নাই, তখন তিনি তাকে দেখেছিলেন, চিনতে পারলেন। বলেন, আপনি কি আম্মা জান আয়েশা? হ্যাঁ। আপনি কোনো টেনশন করবেন না, আপনি তো আমাদের মা, নবীদের স্ত্রী আমাদের কি মা। আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে আমার অত্যন্ত যত্নের সাথে আমি আপনাকে নিয়ে যাব। রাসূল আমাকে এই দায়িত্বই দিয়েছেন, আপনি টেনশন মুক্ত থাকেন। আমার ভাইয়েরা, কথাটা বলার উদ্দেশ্য হলো মুনাফিকরা কত জঘন্য চরিত্রে হতে পারে, এই জাতীয় চরিত্র আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে। এই জন্য এই কথাগুলো আমি বলতে চাচ্ছি। মুনাফিক কিন্তু কাফেরদের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু মুশরিকদের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু ইহুদি নাসারার মধ্যে হয় না, মুনাফিক হয় মুসলিম নামধারী কিছু লোকের ভিতরে। আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মদিনায় চলে এসেছেন। পিছন দিক থেকে সাফওয়ান রাতের আধারে ঘোড়ার পিঠে করে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসলেন, নবীজির ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই কথাটাকে বিশাল বড় আকার করে ফেললো। পরের দিন সকালে ব্রেকিং নিউজ দিল, আপডেট নিউজ দিল, তোমরা কি জানো কেউ গত রাত্রে সাফওয়ান তার ঘোড়ার পিঠে আয়েশাকে সঙ্গে করে নিয়ে গোটা রাত সফর করে আসছে। আয়েশার চরিত্র ঠিক নাই। আমার কথা কি বোঝা যায়? সবাইকে আমার কথা বুঝতেছেন? এই জাতীয় চরিত্রের লোক তো সমাজে নাই বললেই চলে। আছে? ক্বালা ইয়াকুম ফিয-যন্ন, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। এটা কার কথা? আল্লাহর কথা। এমন জাতীয় কথা যখন গোটা মদিনার টপ নিউজ হয়ে গেল, সবার কানে কানে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে। মুনাফিকদের কথাগুলো তো দ্রুত সরে যায়, তাদের লক্ষ্য হলো এই কথাটা দ্রুত ছড়িয়ে পড়ুক। ব্রেকিং নিউজ হয়ে গেল, আপডেট নিউজ হয়ে গেল, টপ নিউজ হয়ে গেল। নবীর কানেও যখন এই সংবাদটা চলে গেছে, নবীজি যখন শুনতে পেলেন, নবীজি শোনার সঙ্গে সঙ্গে মনটা একটু তার খারাপ হয়ে গেল। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনলে কি স্বামীর ভালো লাগার কথা নাকি? ভালো লাগলো না। তিনি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন, কিচ্ছু বললেন না। ঘরের মধ্যে ঢুকে আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা
কি যেন একটা কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আমার মনে হয় তোমার ব্যাপারে যে বক্তব্যটা চতুর্দিকে ছড়ানো হয়েছে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে অত্যন্ত দাম দিয়ে আয়েশা, তুমি রাগ করো না। তবে যে কথা গোটা মদিনার টপ নিউজ হয়ে গেছে, এই মুহূর্তে আমার মনে হয় পরামর্শ হলো তুমি আমার ঘরে না থেকে তুমি চলে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও, বাবার ঘরে যাও। আমি তোমাকে পরামর্শই দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন এই কথা যখন তার স্বামীর কাছ থেকে, নবীজির কাছ থেকে যখন শুনতে পেলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে এমনটা শুনতে পায়, মন কি ভালো লাগার কথা নাকি? মনটা তার একটু একটু হলেও খারাপ হয়ে গেল, চোখে পানি চলে আসলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্ব নবী, আপনি রাসূল, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সম্মান দিয়ে কথাটা বলতে চাই, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় না, আমার বিয়ের ফয়সালা কিন্তু হয়েছে আসমানে। আমার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে অর্ডার দিয়েছেন, এরপরে আপনি আমাকে বিয়ে করেছেন। আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, আমি কারো কাছেই কোনো কিছু সাহায্য চাবো না, আমি সাহায্য চাইতেছি আমি আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে গেলেন। বাবাটা আবু বকর, তিনিও রাগ করে কথা বলেন না, মেয়ের উপরে রাগ করে থাকেন, মাটাও রাগ করে থাকেন। আমার নবীজি রাতের বেলা বিছানায় যান, ঘুমাতে গিয়ে আমার নবীজি হাতটা গায়ে দেন, আয়েশা কই? কিন্তু আয়েশাটা নাই, বুকটা খান খান হয়ে যায়, নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে না খায়া মুখের মতো চিকন হয়ে গেছে। নবীও কান্দে, আয়েশাও কান্দে, নবীকে দেখে সাহাবীরাও কান্দে, আর মুনাফিকরা মুস্কি মুস্কি হাসে। এখনো মুনাফিক কিছু হাসার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলেমদেরকে দেখলে যাদের গা জ্বলে তারা টাটকা মুনাফিক। ঠিক কি না? আমার বন্ধুগণ, এই বিষয়টা আমি কেন নিয়ে আসলাম? সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা খুবই জরুরি। এই জাতীয় চরিত্র যার ভিতরে থাকবে তারাই হলো মুনাফিক। এই জাতীয় চরিত্রগুলো কখনো নিয়ে আসা উচিত নয়। আমার নিজের আমল নেই, আমি পেরেশান, অন্যের আমল আমি চিন্তা করবো কখন? লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আমার নবীজি একটা করে দিন পার হচ্ছে, নবীজি চরম কষ্টে তিনি দিনগুলো পার করছেন। ওইদিকে আম্মা জান আয়েশাও কষ্ট পাচ্ছেন। বেশ কিছুদিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা এত দামি একজন নারী ছিলেন, তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয়টা কারণে বলেন? 9টা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অন্যান্য স্ত্রীর চাইতে আল্লাহ তাআলা আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। নাম্বার 1 হলো আমি একমাত্র আয়েশা, আমার বিয়ে হয়েছে 9 বছরের, 7 থেকে 9 বছরে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে আমি পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী, অবিবাহিতা স্ত্রী ছিলাম আমি নবীজি। এরপর আমি একমাত্র আয়েশা, জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি এবং রাসূল একই বিছানায় যখন শুয়ে থাকতাম, একই চাদরের নিচে, ওই সময় জিবরাইল ওহী নাযিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবীজি আমার ঘরটাকে তিনি বেশি পছন্দ করতেন। রাসূল আমার ব্যাপারে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, স্ত্রীর মধ্যে আমার স্ত্রী আয়েশা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। আমার নবীজি আম্মা জান আয়েশাকে খুব দাম দিতেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন স্ত্রী বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7 দিন ধরে যে কথাগুলো বলেছেন সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমাদের কাদের কাদের মনে আছে বলো? সবাই সম্পূর্ণ বলতে পারলেন না, কিন্তু আম্মা জান আয়েশা 7 দিনের সমস্ত কথা তিনি একবার শুনেছেন, বলে দিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আরেকটা কারণ, নবীজি দুনিয়া থেকে যে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে অন্য কোন স্ত্রী ঘরে তিনি যান না, আমার ঘরটাকে তিনি পছন্দ করেছেন। আমার ঘরে তিনি ঢুকলেন রবিউল আউয়াল মাসে, ঢুকে বলছেন, ওরে আয়েশা, মাথায় প্রচন্ড ব্যথা, মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। আমি রাসূলের মাথায় পানি ঢেলে দিলাম, চুলগুলো চিরে দিলাম। আজান শুরু হলো বেলালের।
আজান যখন শুরু হয়ে গেছে, আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজির তো অভ্যাস, হাইয়া আলাস সালাহ, এটা শোনা মাত্রই তিনি অস্থির হয়ে গেছেন, দাঁড়াচ্ছেন, জামাতে নামাজ পড়াবেন তিনি। কিন্তু তিনি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি আমার বুঝি আর জামাতে নামাজ হবে না, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। আয়েশা, তুমি আমার বেলালকে আজান দিতে বলো এবং আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে আমার মুসাল্লায় তুমি নামাজ আদায় করতে বলো, আমার দায়িত্ব পালন করতে বলো। বলা হলো, আজান শেষ হলো, নামাজ শুরু হয়ে গেছে, ইমামটা পরিবর্তন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন দেখছেন নবীর মুসাল্লায় নবী নাই, হাউ হাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সাহাবীরা কান্দে, আমার নবীর কানে সাহাবীদের কান্নার আওয়াজ যখন চলে আসছে, বলছেন, আয়েশা রে, আমাকে কষ্ট করে একটু ধরো তো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো, হুজরাখানার জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি দাঁড় হয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। সাহাবে কেরাম রুকু করছেন, সেজদা দিচ্ছেন, নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছেন, আর চোখের কোনা বিবি টপ টপ করে পানিগুলো পড়তেছে, গালগুলো ভিজে যায় চোখের পানি দিয়া। আম্মা জান আয়েশা হাত দিয়ে সেই পানিগুলো, চোখের অস্ত্রগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কেন কাঁদেন? আপনার কেন দুঃখ, কি হয়েছে আপনার? রাসূল বলছেন, আয়েশা রে, এই নামাজ আজকে জামাতে জামাতে আমার সাহাবীরা আদায় করতেছে, তুমি কি জানো না এই নামাজটা কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে কেমন করে মেরে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে আমার দাঁত কেমন করে ভেঙে দিয়েছে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে খনন করতে করতে পরীক্ষা আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর কুঁজো করে দাঁত ভেঙে দেশ আমাকে তা ছাড়া করে দিয়ে তায়েফের ময়দানে মার খেয়েছি। এত কষ্টের বিনিময়ে আজকে নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যায়। আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, আমি এই জন্য কাঁদতেছি। আয়েশা, আম্মা জান আয়েশা তার মুখের চোখের অশ্রুগুলো মুছিয়ে দিলেন, আস্তে করে আবার শোয়া দিলেন, আবার বলছেন, আয়েশা, তোমার বালিশটা না দিয়া তোমার উরুটা আমাকে দিয়ে দাও। আমার নবীজির সামনে উরুটা দিয়ে দিলেন আম্মা জান আয়েশা, উরুর উপরে মাথা রেখে নবীজি শুয়ে আছেন। এমন সময় বলছেন, আয়েশা দেখো তো একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা বলেন, আমি কেমন করে দৌড়াবো, কেমন করে যাবো? রাসূল তো শুয়ে আছেন। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছি, ভাই একটা মেসওয়াক এনে দাও তো। বুখারীর বর্ণনা, এটা বুখারী শরীফে এসেছে। মেসওয়াক টানার জন্য ভাইকে বললেন, তিনি ভাই একটা মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে তিনি দেখলেন মেসওয়াকের আগাটা শক্ত, সেই শক্ত মেসওয়াকটাকে চাবায়া চাবায়া তিনি নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা কিছু থুতু ছিল আম্মা জান আয়েশা, সেই থুতুগুলো চুষে চুষে পান করছে আর বলছেন, আয়েশা, জীবনের শেষ সময় আমি তোমাকে একটু ভালোবাসা দিতে চাও, ভালোবাসা দেওয়ার চেষ্টা করলাম, আমি তোমাকে খুব ভালোবাসি আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা তিনি খেয়েছেন। মিসওয়াকটা তিনি করলেন, মিসওয়াক করে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবী আমার সামনে, আমার খুবই কাছে, আমার সামনে তিনি শুয়ে আছেন। রাসূল আমাকে বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো আমার ফাতিমা কই? ফাতিমা দরজা খুলে নবীর সামনে দাঁড়ান। ফাতিমার চোখের পানি দেখে রাসূল বলছেন, ফাতিমা কান্দিস না রে, তুই এই দিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ওরে ফাতিমা, তুই আমার দুনিয়াতে কাছে কাছে ছিলি, চিন্তা করিস না ফাতিমা, তোর জন্য আমি এমনটা ব্যবস্থা করবো, আমিও মরে যাব, কবরের জিন্দেগিতেও তুই আমার কাছে কাছেই থাকবি। ফাতিমা হাসতে হাসতে ঘর থেকে বের হলেন। মানুষ মৃত্যুর সংবাদ শুনলে হাসে, আর ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি এবার দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার শেষ সময় বলছেন, আয়েশা, আমি তো বিদায় নিচ্ছি, আমি তোমাকে লাস্ট একটা হাদিস শোনায় দেই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার কাছে শেষ হাদিসটা বর্ণনা করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমাকে বলছেন, আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়, যেন সুবহানাল্লাহ। আমার নবীজি
এই হাদিসটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে বলছেন, ও আয়েশা, মালাকুল মাউত তো চলে আসতেছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, মালাকুল মাউত চলে এলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমি নিজেকে ধন্য মনে করি, নবীজির চোখটা খোলা ছিল, আমি আয়েশা আমার হাত দিয়ে নবীজির চোখটা আমি নিচের দিকে নামায় দিয়েছি। এবং আমার নবীজি, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজির কবরটা হইছে আমার ঘর, আমার ঘরটাই নবীর কবর, আমার ঘরে নবীকে সমাহিত করা হয়েছে। আমার বড় শখ ছিল আমি নবীর পাশেই ঘুমাবো। কিন্তু ইসলামের সবচেয়ে বড় খলিফা ওমর ফারুক যখন তার ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন, দেখো আয়েশাকে বলো তার জায়গাটা আমাকে দেবে কিনা, আমার বড় শখ, আমি ওমর, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই। এই জন্য একজন ইসলামের বড় সৈনিক ওমরের মতো একজন মানুষ আমার কাছে এই প্রস্তাবটা দিয়েছে, আমি প্রত্যাখ্যান করি না। আমি আমার জায়গাটা আমি ওমরকে দান করে দিয়েছি। এত একজন দামি মানুষ আম্মা জান আয়েশা, তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন, একাধিক আয়াত নাযিল করেছেন। 40টা দিন পার হয়ে গেল, আল্লাহর কাছে ওহী নাযিল হয়ে গেল, নবীর কাছে ওহী নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে। এবার জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় সুসংবাদ আয়েশার জন্য। কি বলো, কি বলেন? জিবরাইল বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সম্পূর্ণ তুপুত পবিত্র একজন নারী, কোনো দোষ তার মধ্যে নাই। আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে আয়েশাকে আপনার বাড়িতে আপনি নিয়ে আসেন। নবীজির আনন্দ দেখে কে দৌড়ে দৌড়ে চলে গেছে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে বলছেন, আমার আয়েশা কোথায়? ওই যে ভিতরে আছে। নবীজির ভিতরে গিয়ে বলছেন, আয়েশা এইদিকে আসো, কিন্তু আয়েশা কথা কয় না। মেয়েদের অভিমান আছে না নাই বলেন? একটু অভিমান আছে, একটু বাঁকা প্রবণ হয় মেয়েরা। আম্মা জান আয়েশা অভিমান করে চুপ করে আছেন, পিছন থেকে আবার ডাক দিচ্ছেন মুস্কি হাসি মেরে, হুমায়রা, ও লালি, ও লাল টুকটুকে মহিলা, তুমি কোথায়? প্রশংসা করলে মেয়েরা খুশি হয় না বেজার হয়? প্রশংসা সুযোগ শব্দ বললেন, ও হুমায়রা, তুমি কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সামনে দাঁড়ায় গেছেন রাসূল, বলছেন, আয়েশা, তোমার শানে আয়াত নাযিল হয়েছে। এবার তিনি খুশিতে আত্মহারা হয়ে কেঁদে ফেলে দিয়ে বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, ওরে আয়েশা, তোমার রাগ এখনো কমে নাই, তুমি সরাসরি আল্লাহর নাম না নিয়ে তুমি ইব্রাহিমের আল্লাহ বলছো, মানে তোমার রাগটা এখনো আছে। তাদের রাগটাও কত হিকমতপূর্ণ ছিল। আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে উঠালেন। এইদিকে সমস্ত সাহাবাদের মুখে হাসিও ফুটলো, নবীর মুখে হাসিও ফুটলো, মুনাফিকদের মুখ কালো হয়ে গেল। ঠিক কি না? মুনাফিকদের মুখও কালো হবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন আসবে, তবে আমাদের ঈমানটা পাকাপোক্ত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কারা কারা হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। অনেক কথাই হয়ে গেল, অনেক কথাই হলো। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনি ভাইরা, সবাই নামাজ পড়বো তো নাকি? পড়বেন না নামাজ? আল্লাহ কবুল করুন, আমিন। আমি যেখান থেকে কথা বলছিলাম, প্রথম আয়াত আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন। কিসের কথা? জিকির। সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আখিরাতের জন্য কিছু পাঠাও, কিছু পাথেয় পাঠাও, কিছু খরচ করো, কারণ তোমার যখন মৃত্যুর সময় এসে যাবে তুমি তখন আর কিছু করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর আগেই তোমাকে কিছু পাথেয় পাঠাতেই হবে। এই পরামর্শ কে দিচ্ছেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। চিন্তা করুন, এই জন্য এই পরামর্শ কে দিচ্ছেন? আমরা সবার আগে কার পরামর্শ নেব? আল্লাহর পরামর্শ নেব। মৃত্যুর পূর্বে আমরা খরচগুলো করবো, তাছাড়া আফসোস করবো আমরা, আল্লাহ আবার যদি দুনিয়াতে পাঠাতা, আর তো সুযোগ নেই। এই জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নেব। জিকির করতে ভোলা যাবে না। আর ইফকের ঘটনা থেকে আমরা আরেকটা বিষয় শিক্ষা নিলাম, সেটা হলো রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা, এগুলো সব মিথ্যা ভিত্তিহীন মুনাফিকদের কথা, ওগুলো বাদ দাও, তুমি আমার ঘরেই থাকো। এখান থেকে প্রমাণ হলো রাসূল কোনো গায়েব জানতেন না। কিন্তু আজকে আমার দেশের কিছু দরবারের
ভণ্ডরা গায়েব জানে, আছে না নাই? বাচ্চা হয় না, চলে যায় দরবারে। বাচ্চা হলে চলে যায় কোথায়? দরবারে। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেন কে? আল্লাহ। মেয়ে দেন কে? আল্লাহ। দেন না কে? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। পৃথিবীর কেউ এগুলো ফয়সালা করতে পারবে না। আমরা চাইবো কার কাছে? আল্লাহ। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। যখন তুমি চাইবেই আল্লাহর কাছে যাবে। কার কাছে যাবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাবে। অন্য জায়গায় চাওয়া মানে স্পষ্ট শিরকের কাজ। সে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। এজন্য এই ভুলটা যেন আমরা কখনো করুণা করে না করি। এই মস্তক কার সামনে আমরা অবনত করব? আল্লাহর সামনে আমরা অবনত করব। শোনেন, কোন এক লোক গেছে হুজুরের কাছে তাবিজ নিতে। কি নিতে গেছে? তাবিজ নিতে। তো তাবিজ নিতে গেছে, উদ্দেশ্য হলো একটা মেয়েকে সে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা ওকে ভালোবাসে না। এরকম আছে না এখন? এই আছে না? বলেন, খুব ভালোবাসে। এটা কি ভালোবাসা না নোংরামি? বিয়ের আগে কোনো ভালোবাসা আছে? ইসলামে ভালোবাসা হয় বিয়ের আগে না বিয়ের পরে? আর ইসলাম ছাড়া সেটা কি বিয়ের আগে না পরে? ইসলাম ছাড়া যেটা সেটা কি বিয়ের আগে। বিয়ের আগে তো ভালোবাসা হয়ে যায়, বিয়ের পরে আর ভালোবাসা থাকে তখন কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। তো মেয়েটা ভালোবাসে না, ছেলে তাকে ভালোবাসে। হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর এমন একটা তাবিজ দিবেন যে তাবিজে আমার পছন্দের সেই মেয়েটা যেন দৌড়ে যেন আমার কাছে চলে আসে। তো হুজুরটা ভালো, তো হুজুর বলতেছে, আচ্ছা যদি তাবিজে যদি এই কাজটাই হতো, তোর প্রিয় মানুষ তো তোর কাছে যাওয়ার কথা না, তো আমার কাছে চলে আসতো।